সুন্দরী মন্দির, যা ত্রিপুরেশ্বরী মন্দির নামেও পরিচিত। এটি দেবী ত্রিপুরা সুন্দরীর একটি হিন্দু মন্দির, যেখানে দেবী সতীর ডান পা পড়েছিল বলে বিশ্বাস করা হয়। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের স্থাপত্য শৈলী বাংলার ঐতিহ্যবাহী শৈলী দ্বারা অনুপ্রাণিত এবং গ্রামীণ বাংলার কুঁড়েঘরের মতো এর বর্গাকার গর্ভগৃহ রয়েছে। এটি শ্রীকুল ঐতিহ্য অনুসারে মহাবিদ্যাদের মধ্যে অন্যতম এবং ত্রিপুরা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সতীপীঠ। মন্দিরের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব। সতীপীঠ প্রচলিত বিশ্বাস অনুসারে ভগবান শিবের তাণ্ডবের সময় দেবী সতীর ডান পা এই স্থানে পতিত হয়েছিল, যার ফলে এটি একটি গুরুত্বপূর্ণ সতীপীঠ হিসেবে বিবেচিত হয়। মহাবিদ্যা। শাক্ত ধর্মের শ্রীকুল ঐতিহ্য অনুযায়ী ত্রিপুরা সুন্দরী হলেন মহাবিদ্যাদের মধ্যে প্রধান এবং হিন্দু ধর্মের সর্বোচ্চ শক্তির প্রতীক। রাজকীয় নির্মাণ। মহারাজা ধন্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন, যা এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। অবস্থান। উদয়পুর। এই মন্দিরটি ত্রিপুরা রাজ্যের প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত, যা আগরতলা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে। নমস্কার, আমি মিঙ্কি। ডেইলি এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা গিয়েছিলাম 21শে আগস্ট 2025 আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে আগরতলা উদয়পুরে মাতাবাড়িতে পুজো দিতে গিয়েছিলাম। তো আমরা বর্মনগর থেকে ট্রেন ছেড়েছিল আমাদের 5:40-এ। তো আমরা সকাল সকাল উঠে ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম আগরতলায়। আগরতলা পৌঁছাতে প্রায় আমাদের লেগেছিল 10:40। তো ওখান থেকে আমরা একটা অটো নিয়ে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো লেগে গিয়েছিল আমাদের উদয়পুর পৌঁছাতে। তো গিয়ে আমরা সুন্দরভাবে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার রাত্রের ট্রেনে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো এতটুকুই আমাদের সারাদিনের ছিল। খুব ভালো একটা মুহূর্ত কাটিয়েছিলাম আমরা। জগন্নাথ মন্দিরেও দর্শন করেছি। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক করবেন। টাটা।